মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত করা হয় অনুপম হাজরাকে। আর এরপরই ফেসবুক পোস্ট করেন অনুপম হাজরা। ফের বিস্ফোরক অনুপম হাজরা। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত হয় অনুপম হাজরা। পদ থেকে সরাবার ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো, এমনটাই পোস্ট করেছেন অনুপম হাজরা। ফেসবুকে এই পোস্ট করেছেন তিনি। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত করা হয় অনুপম হাজরাকে। অপসারণের পরই অনুপম হাজরার ফেসবুক পোস্ট। বারবার দলকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার তাকে অপসারিত করা হলো, কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত করা হলো অনুপম হাজরাকে। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। আমাদের সঙ্গে রয়েছে মনা বীরবংশী। মনা, অপসারণের পরই অনুপম হাজরার ফেসবুক পোস্ট। এর আগে আমরা দেখেছি বেসুরো ছিলেন অনুপম হাজরা। ঠিক কি আর জানতে পারছো তুমি? মনা, শুনতে পাচ্ছ? যান্ত্রিক ত্রুটির কারণে ফোন কেটে গিয়েছে। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির পদ থেকে সরানো হয়েছে অনুপম হাজরাকে। অপসারণের পরই অনুপম হাজরার ফেসবুক পোস্ট। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত গতকাল অমিত শাহের কলকাতা সফরের পরই তাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে চুপ থাকার পাত্র নন অনুপম হাজরা। তিনি ফেসবুকে পোস্ট করেছেন বিস্ফোরক অনুপম হাজরা। ফেসবুকে পোস্ট করেন। দল থেকে অপসারণের পরই ফেসবুকে একটি পোস্ট করেন অনুপম হাজরা। আমাদের সঙ্গে রয়েছে মনা। মনা, অপসারিত হওয়ার পরই অনুপম হাজরা তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। এর আগে আমরা দেখেছি দলের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। ঠিক কি জানতে পারছো? আর দেখো, জানতে পারছি বলতে তুমি জানো যে অনুপম হাজরা তার জাতীয় সম্পাদক যে পদ বিজেপির, সর্বভারতীয় সম্পাদক, সেই পদ থেকে অনুপমকে অপসারণ করেছে বিজেপির দল। ইতিমধ্যেই জগৎ প্রসাদ নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অনুপমকে সেই চিঠি দিয়ে জানানো হয়েছে। অর্থাৎ অনুপমের এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় সম্পাদকের যে পদ দলগতভাবে সেটি কিন্তু নেই। খুব স্বাভাবিকভাবেই দেখো, এই নিয়ে অনুপম আবারও নতুন করে একটি ফেসবুকে পোস্ট তিনি কিন্তু করেছেন। সেখানে লিখছেন, পদ থেকে সরাবার ঠিক 3 ঘন্টার মধ্যে বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। এবং সেখানে লিখেছেন যে কি করা উচিত আপনাদের উপর ছেড়ে দিলাম। সেই পোস্ট আবার কিছুক্ষণ পর তিনি এডিট করেছেন যে কি করা উচিত আপনাদের উপর ছেড়ে দিলাম, সেই বিষয়টা উজ্জ্বল করেছেন এবং লিখেছেন পদ থেকে সরানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কি শর্ত মনে চলবে সে আবার ঠিক আগের মতো। এই যে ফেসবুক পোস্ট, এই ফেসবুক পোস্ট 2 রকম এডিট করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই পোস্ট থেকে বীরভূমের রাজনৈতিক মহল মনে করছেন, যারা অনুপমকে চেনেন জানেন, যে অনুপম অ্যাকচুয়ালি মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের পোস্ট করছেন। তার কারণ এবং প্রত্যক্ষ নিদর্শন হচ্ছে এটাই, সেটা হচ্ছে তুমি জানো যে অনুপমের প্রথমত হচ্ছে যখন জাতীয় যে নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা যখন তুলে নেওয়া হলো, তখন অনুপম লিখেছিল তার অনুরোধেই নাকি তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তার কিছুদিনের মধ্যেই তাকে তার একটা বড় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ খুব পরিষ্কার যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা, তারা অনুপমের প্রতি কিন্তু তুষ্ট। অনুপমের ক্রিয়াকর্মে তারা খুশি নন। তার কারণ তুমি জানো, অনুপম বারবার করে এ রাজ্যে চোর মুক্ত বিজেপি করার ডাক দিয়েছিল। অনুপম বারবার করে দলকে অস্বস্তিতে ফেলেছিল। কখনো রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে সম্পাদক অমিতাভ চক্রবর্তী, কখনো জেলায় যারা তাদের জেলা সভাপতি আছে তাদের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত বলে ধরা হয়েছিল। এমনকি তুমি জানো যে প্রতিবাদ সভায় তিনি যাননি, বোলপুরে এসে অন্যরকমের চিত্র করে উঠেছিল। তো স্বাভাবিকভাবেই অনুপম এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে অনুপমের যে ব্যক্তি সংগঠন নিজস্বতা, সেটা কিন্তু একদমই মনা, তুমি ঠিক যেমনটা বলছিলে, অনুপম হাজরার এই মন্তব্যে খুশি নন দল। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত করা হয় অনুপম হাজরাকে। তারপরই ফেসবুকে ক্ষোভ উগরে দেন অনুপম হাজরা।